আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আমরা আপনাদের প্রশ্ন নিয়ে নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তো প্লিজ তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন, যাতে করে আপনার প্রশ্নের উত্তর নিয়ে এবং এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করা যায়। তো প্রথমে আমরা যেটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমে একজন লেখছেন, প্রতিবন্ধী ভাতার টাকা কম বেশি করা হোক তাদের তীব্রতা অনুযায়ী কার কি মতামত। তো এখানে উনি প্রশ্নটা এমন করতে চেয়েছিলেন যে প্রতিবন্ধী ভাতার টাকা কম বেশি করা হোক, যাদের খুবই তীব্র তাদের টাকা বেশি করা হোক, যারা মাঝারি ধরনের তাদের টাকা আরেকটু কম করা হোক, যাদের একবারই কম তাদের টাকা আরো কম করা হোক, মানে 3 ধরনের টাকা করা হোক। তো মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন এবং আপনার মতামতটি জানিয়েছেন। তো এটা নিয়ে সরকার ভাবতেছে কি করবে। তবে এটা আমিও বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি প্রশ্নটা করে দিয়েছেন, তাতে আলহামদুলিল্লাহ আমি সবাইকে জানাতে পারলাম যে এটা নিয়ে অধিদপ্তর এবং মন্ত্রণালয় ভাবতেছে, তারা ভবিষ্যতে এমনটা করে নিয়ে আসবে, আমরা আশা করতেছি। তো দ্বিতীয়তে একটা লিখছেন, চলুন সবাই প্রতিবন্ধী ভাতা বাড়ানোর জন্য আন্দোলন করি। তো আন্দোলন করাটা বড় কথা নয়, আপনি আন্দোলন করতে পারবেন যদি শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা আন্দোলন করতে পারেন, সেটা আপনাদের অধিকার। আমার কাছ থেকে আপনাদেরকে সাজেশন থাকবে, আপনাদের যা কিছু চাহিদা থাকুক না কেন আপনারা লিখিত আকারে মাননীয় উপদেষ্টা কার্যালয়ে পাঠিয়ে দিবেন, তাহলে তিনি সিদ্ধান্ত নিতে ভালো সুবিধা হবে। তো দ্বিতীয়ত একজন লিখছে, প্রতিবন্ধী ভাতার টাকা 5,000 টাকা করা হোক, কার কি মতামত। আলহামদুলিল্লাহ, আপনারা যা চান তাই হবে, তবে আপনাদেরকে লিখিত আকারে সেটা মাননীয় উপদেষ্টার কার্যালয়ে পাঠাতে পারেন, যদি চান সরকার বাড়িয়ে দিতে পারে। তো এখানে একজন লিখছে, একাদশ শ্রেণীর ভর্তি সহায়তার আবেদন কবে নাগাদ শুরু হবে। তো এখন পর্যন্ত এটা বলা যাচ্ছে না কবে নাগাদ শুরু হবে, তবে আমরা অনেকজনের কাছ থেকে শুনেছি, আমাদের যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট রয়েছে তাদের কর্মকর্তার কাছ থেকে আমরা শুনে এতটুকুই জানতে পেরেছি যে এটা বন্ধ হয়নি, তবে অতি শীঘ্র এটা নোটিশ প্রকাশ করার জন্য। তো একজন লিখছে, কলেজ উপবৃত্তির ফর্ম কবে দিবে। তো কলেজ উপবৃত্তির ফর্মটা দিবে, এটা ঠিক আছে, তবে উপবৃত্তির ফর্ম আপনারা পাবেন এটা শিওর থাকেন, তবে এটা একটু পেতে সময় লাগতে পারে। আমি এখনো বলছি, আপনারা যারা আমাদের ভিডিওতে লাইক দেননি একটা অবশ্যই লাইক দিন, এবং আপনার প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানান। তো এখানে একজন লিখছে, প্রতিবন্ধী ভাতার কার্ড করতে কি লাগে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমাদের যেহেতু সামনে আবেদন শুরু হবে, তো এটা করতে আপনার একটা সুনাগরিক কার্ড না থাকলে আপনি করতে পারবেন না। এই সুনাগরিক কার্ড করতে কি কি লাগে এই বিষয়ে আমাদের একটা ভিডিও দেওয়া আছে, তো ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। আর অবশ্যই আপনাকে সুনাগরিক কার্ডটা উপজেলার সমাজসেবা অফিসে গিয়ে আপনাকে সেখান থেকে সংগ্রহ করতে হবে। তো এখানে লেখছে, প্রতিবন্ধী ভাতার আবেদন কবে শুরু হবে, মানে প্রতিবন্ধী ভাতা কবে শুরু হবে। তবে আবেদনের কথা বলতে চাইছিল হয়তো, আচ্ছা যাই হোক। তো আবেদন শুরু হবে, আমরা এখন পর্যন্ত আমরা এতটুকুই জানতে পারছি যে আপনাদের যে আবেদন এবং প্রেরণ এই দুটা বিষয় অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিছু জানালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, তবে এতটুকুই জেনে রাখেন যে এগুলো সম্পূর্ণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিধবা ভাতার আবেদন কবে শুরু হবে, এই বছর আবেদন শুরু হচ্ছে না, কারণ আমাদের যে বিগত বছরগুলোতে আবেদন রয়েছে সেখান থেকে এবছরের বরাদ্দ পূরণ করা হবে। বয়স্ক ভাতার আবেদন কবে শুরু হবে, বয়স্ক ভাতারও আবেদন হচ্ছে না, কারণ এবছর আবেদনই শুরু হবে না, শুধুমাত্র প্রতিবন্ধী ভাতার আবেদন শুরু হবে। আর বিগত বছরগুলোতে যে আবেদনের সংখ্যাগুলো পড়ে আছে সেখান থেকে এবছরের বরাদ্দ পূরণ করা হবে। এখানে লিখছে, মাতৃকালীন ভাতার আবেদন কবে নাগাদ শুরু হবে। এটা এখন পর্যন্ত শিওর ভাবে বলা যাচ্ছে না, কারণ এখন পর্যন্ত বরাদ্দ দেয়, বরাদ্দ দেওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব যে কবে নাগাদ শুরু হতে পারে। তবে একটা জিনিস মনে রাখবেন, বরাদ্দ না এলে আবেদনও শুরু হবে না এবং আপনার ভাতার টাকা পাবে না। এই যে নিচে একজন প্রশ্ন করেছেন মাতৃকালীন ভাতা কবে দেওয়া হবে, তো বরাদ্দ যেহেতু পাইনি সেহেতু মাতৃকালীন ভাতা পাবেন না এখন। তবে একটা কথা মনে রাখবেন, আপনার যত টাকায় বাকি থাকুক না কেন একসাথে সমস্ত টাকা পেয়ে যাবেন, তবে বরাদ্দ দেওয়ার সাথে সাথে আপনাদের টাকা বিতরণ কার্যক্রম শুরু হবে। তো এখানে লেখছে, উপবৃত্তির টাকা কবে দিবে। উপবৃত্তির টাকা তো জুন মাসে দিয়ে দিয়েছে। তো এখানে একজন লেখছে, বয়স্ক ভাতা কবে দিবে, লাস্ট কোরবানি ঈদের সময় দিয়েছিল। যে কোরবানি ঈদের পরে দেয়নি, তবে আমরা ধারণা করতেছি পেরোল পাঠানো যেহেতু এখন পর্যন্ত নোটিশ পাইনি, পেরোলের নোটিশ পেলে বলা যাবে কবে নাগাদ দিতে পারে, তবে আমরা আশাবাদী যে অক্টোবরে আপনাদের টাকা দেওয়া হবে। তো এখানে লিখছে, মাতৃকালীন ভাতা পাবো কি। জি অবশ্যই পাবেন, গত কিস্তিতে যদি আপনি টাকা পেয়ে থাকেন অবশ্যই এবারও টাকা পাবেন যদি বিতরণ কার্যক্রম শুরু হয়। এবং একজন লিখছে, মাতৃকালীন ভাতা আর পাবো কি নাকি বন্ধ হয়ে গেছে, কেউ জানলে সঠিক তথ্য দিবেন। মাতৃকালীন ভাতা পাবেন অবশ্যই আপনি, তবে বরাদ্দ এখনো আসেনি, যার কারণে আপনারা টাকাগুলো পাচ্ছেন না। বরাদ্দ আসার সাথে সাথে আপনার টাকাগুলো পাবেন। তো এখানে লিখছে, গর্ভবতী ভাতা কখন দিবে। এখনো বরাদ্দ আসেনি, বরাদ্দ আসার সাথে সাথে আপনাদের জানিয়ে দেবো, তখনই আপনাদের টাকা পেয়ে যাবেন। আপনারা যদি এমন কোনো প্রশ্ন থেকে থাকে আপনার মনে, তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করতে পারেন। তাছাড়াও আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপ, সেখানে আমাদের ভাতা ও উপবৃত্তি সংক্রান্ত সকল তথ্য সার্চ দিয়ে সেই গ্রুপে জয়েন হয়ে নিন এবং সেখানে আপনার প্রশ্নটি পোস্ট আকারে করে দিন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টটি আমাদের এই ভিডিওতে থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।